ধরুন বন্ধুরা, কেউ একজন আপনার কাছে এসে জাস্ট এটা বলল যে আমি আমার বাটন ফোনের আপ বাটনে একবার ট্যাপ করব, আমার ফোন থেকে ইউটিউবটি ওপেন হয়ে যাবে এবং আমি আমার ফোনের ভলিউম আপ বাটনে দুইবার ট্যাপ করে এখান থেকে ফেসবুককে ওপেন করব এবং লং প্রেস করে ধরে রেখে আমি আমার ফোন থেকে এরকম ক্যামেরাকে ওপেন করব। শুধুমাত্র তাই নয়, জাস্ট আপনার কাছে এসে এটা বলল যে আমি আমার ফোনের এই ডাউন বাটনে একবার প্রেস করে এখান থেকে ফ্ল্যাশ লাইটটিকে অন করতে চাই এবং আমি আমার ফোনের এই ডাউন বাটনে একবার টাচ করে এখান থেকে ফ্ল্যাশ লাইটটিকে বন্ধ করতে চাই। শুধুমাত্র তাই নয়, আপনার কাছে এসে আরো বলল যে আমি আমার ফোনের ডাউন বাটনে দুইবার ট্যাপ করে জাস্ট এরকম স্ক্রিনশট তুলতে চাই। তো আপনি কি তাকে সেটা শিখাই দিতে পারবেন কিনা? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই ভলিউম ডাউন এবং আপ বাটনের অসাধারণ তিনটি কাজ দেখাবো, যেটা করার পরে সবাইকে কিন্তু আপনি অবাক করে তুলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো আপনার ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটনের এই চমৎকার কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন পড়বে। অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন একটু পরে দেখতে পারবেন। তো ফটাফট এখানে কিছু সেটিংস চলে আসবে, সেটিংসগুলো আপনি নেক্সটে ক্লিক করে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজেস এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাউ আসবে, আপনি অ্যালাউতে ক্লিক করে নেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের কাজটি শেষ। এখন জাস্ট আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ওপেন সেটিংস। ওপেন সেটিংসে ক্লিক করে নেবেন। ওপেন সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনাদের শো হবে বাটন ম্যাপার, আপনারা এটার উপর ক্লিক করবেন এবং ইউজ বাটন ম্যাপার এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে পেয়ে যাবেন অ্যালাউ অপশন, আপনারা অ্যালাউতে ক্লিক করে নেবেন। অ্যালাউতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, ভলিউম আপ বাটন এটার উপর ক্লিক করবেন এবং সুইচটিকে অন করে দিবেন। সুইচটি যখনই অন করবেন এখানে পেয়ে যাবেন সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস। অর্থাৎ এখানে আপনি সিঙ্গেল ট্যাপ দিয়ে কি করতে চাচ্ছেন, ডবল ট্যাপ দিয়ে কি করতে চাচ্ছেন, লং প্রেস দিয়ে কি করতে চাচ্ছেন, এটা জাস্ট আপনাদের ম্যানুয়ালি সেট করে দিতে হবে। জাস্ট আমি সিঙ্গেল ট্যাপের উপর ক্লিক করব এবং এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তাই আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যাপ্লিকেশন এবং নিচ থেকে যাব, নিচে যাওয়ার পর আমি এখানে সিলেক্ট করে দিব ইউটিউবকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখন ডাবল ট্যাপের জন্য কাজ করব। ডাবল ট্যাপে যাওয়ার পর আমি এখান থেকে কি করব, ফেসবুকটিকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে সিম্পলি ফেসবুকটিকে সিলেক্ট করে দিলাম এবং লং প্রেস করে আমি এখান থেকে জাস্ট ক্যামেরাটিকে ওপেন করব, এর জন্য আমি ক্যামেরাকে সিলেক্ট করে দিলাম। তো আপনাদের আপ বাটনের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট আপনি ব্যাকে চলে আসুন এবং ডাউন বাটনের জন্য এবার কাজ করুন, মানে ভলিউম ডাউন বাটন এটার উপর ক্লিক করবেন, কাস্টমাইজ, দেন সিঙ্গেল ট্যাপে আপনি কি করতে চাচ্ছেন, সিঙ্গেল ট্যাপে আমি করতে চাচ্ছি হচ্ছে অ্যাকশন। কি অ্যাকশন হবে, আমি জাস্ট এখান থেকে ফ্ল্যাশ লাইটটিকে অন করব এবং এখানে ফ্ল্যাশ লাইটটি যখনই অন করতে যাইবো অ্যালাউ আসবে, আমরা অ্যালাউতে ক্লিক করে নেব। তারপর এখানে আমরা পেয়ে যাব সিঙ্গেল ট্যাপের পর ডবল ট্যাপ। ডবল ট্যাপে আমরা কি করব, স্ক্রিনশট নিব। আমরা জাস্ট কি করব, এই স্ক্রিনশটটিকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাজটি শেষ। এখন জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে আপনি আপনার ভলিউম আপ এবং ডাউন বাটনে প্রেস করবেন। দেখুন আমি জাস্ট একবার উপরেরটার মধ্যে প্রেস করলাম, আমার পাশে কিন্তু জাস্ট ইউটিউবটি ওপেন হয়ে গেল। ডবল ট্যাপ যদি করি তাহলে এখান থেকে ফেসবুকটি ওপেন হবে এবং একসাথে যদি আমি এটাকে প্রেস করে ধরে রাখি তাহলে ক্যামেরাটি ওপেন হবে। এবং এখন যদি আমি চাই যে ফোনের ফ্ল্যাশ লাইটটিকে ওপেন করব, আমি আমার ফোনের যে ডাউন বাটনটি আছে এটার উপর জাস্ট একবার প্রেস করব, এখান থেকে ফ্ল্যাশ লাইটটি ওপেন হয়ে যাবে বা অন হয়ে যাবে এবং জাস্ট প্রেস করলে এখান থেকে বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্ক্রিনশট কিভাবে নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম যে ডাউন বাটনটি আছে এটার উপর আমরা দুইবার ক্লিক করব, দেখতে পারবো আমরা কিন্তু এখান থেকে ফোনের স্ক্রিনশটটি পেয়ে যাব। তো বন্ধুরা এখন কথা হচ্ছে কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। এখান থেকে সরাসরি চলে যাবেন আপনি প্লে স্টোরে যাওয়ার পর নিচে সার্চ অপশন পেয়ে যাবেন, সার্চে ক্লিক করবেন, উপর থেকে সার্চ করবেন বাটন ম্যাপার লিখে। বাটন ম্যাপার লিখে সার্চ করলে আপনারা ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।